কারণে মারছে, ওরা ভাবতেছিল হয়তো টাকা পাইবো না, কেস করে দিচ্ছে, এরকম এরকম ভাবতেছিল। পরে যে নাম্বারটা আলী যায় মনে করেন আনাসার আম্মুরে পাঠাইছে, ওই নাম্বারটা আবার মনে করেন ওই যে টাকলা বেটা, ওই যে কইলাম না ওই যে ছবি দিচ্ছে আপনারে, ওই বেটারে আবার সুজন ফোন দিচ্ছে। নাম্বারটা মনে করেন আমার মোবাইলে আইডি, আলিজার আইডি থেকে যে মেসেজটা পাঠাইছে এটা তো সুজনে দেখতে পারছে। ওটা দেখার পরে মনে করেন ওই নাম্বারটাতে আবার কল দিয়া ওই পোলারে কইতাছে শাকিলের ফ্রেন্ডে যে ওই আপনার নামে তো কেস করে দিচ্ছে কানাডার থেকে। ওই পোলাটা তো মানে এটা তো সুজনে না জানি না কইছে, কেস করে নাই, কিন্তু ভাবছিল কেস করে দিচ্ছে। এটা জানার পরে পোলারে করার পরে পোলারে মনে করেন ভয় ফোনটা কেটে দিচ্ছে। মানে যখন বলছে যে এরা মামলা করছে কানাডা থেকে, এই তো এটা এটা করে নাই, বাট ওরা মনে করছিল করছে। আলী তো ওর বাসায় অ্যাড্রেস পাঠাই দিছে দুজনের, আর ওই যে ওই পোলার মোবাইল থেকে যে ফোন দিছিল ওই মোবাইল নাম্বারটাও আনাসার আমরে পাঠাই দিছে। এটা দেখা ওর মনে করছিল কেস করে দিচ্ছে। এরপরে যে আপনি আম্মায় যে মনে করেন আবার ফোনে কথা বলতেছেন, আপনি মনে কথা বলছিলেন কিনা জানি না, আমার কাছে তো জানি না, আমি আম্মার সাথে মনে কথা বলছিল সুজনে, ওই হয়তো বা শুনতে পারছে যে আম্মাই মনে বলছিল যে কেস টেস করে দিব, এটা ওইটা করতে চাইতেছে, এটা আপনারা ওই যে গেছিলেন না ওই গেছিলেন। এটা শোনার পরে মনে করেন আরো ক্ষেপে গেছে। এটা ক্ষেপে আরো মনে করেন মানে মারা মানে ইচ্ছা মতো মারছে, মাইরা কইতেছিল আপনাকে যদি টাকা পাবো না তার মেরে দিলাম, এমনি এমনি কথা বলতেছিল। তাই 3 দিন একটা না, 3 দিন একটা না, মানে ওই যে যখনই মনে করেন মানে জানতে পারছে যে মামলা হয়ে গেছে, মানে মনে করতেছিল বা কেস করতে যাবেন আপনারা বাইরে ওইটা, এগুলো শুনে করছিল টাকা যেতে পাবো না তার মেরে দিলাম, এডি প্ল্যান করছিল ওরা, এইভাবে কথা বলতেছিল আমার সামনে। এডি তো মিশা কথা কইলা আপনি, কারণ আমার কাছে মোবাইল ছিল না, মোবাইল থাকলে আপনি করে জানাইতে পারতাম। আর মোবাইল দিবই কে লেগে ওরা, বুঝেন না, কারণ আপনার যদি কেউ আসতে আপনার মোবাইল দিব, আপনার মোবাইল দেখা দিব না। মানে এটা শোনার পরে আরো বেশি ইয়া করছে, ওরা টর্চার করছে। ওই যে ভাবছে যে কেস টেস হয়ে যাবো, টাকা পাইবো না, ওরা তো জানে কেস হয়ে গেলে টাকাই পাইবো না। এটা তো স্বাভাবিক ভাই, কারণ ওরা যেটা করতে চাইছিল, এটি হলে তো জীবনে টাকা পাইতে উল্টা আর ফাঁসবো, এটা স্বাভাবিক ভাই, এটা তো বোঝা যায়, আমি কি যে কেউ বুঝতে পারবো। এইভাবেই তো ওরা কথা বলতেছিল প্ল্যান করতে, মানে ওই যে একটা ব্যাট কথা বললাম না যে ওই অগো বাসায় 3 না 4 তলা ভাড়া থাকে ওই পুলিশে, আমি পরে জানতে পারছি আর কি, যাই না বিশ্বাস করার ব্যাপারটা কেমন, আমি কি যাই দেখছি নাকি, পরে শুনতে পারছি বেটা নাকি জুনিয়র অফিসার, সাভার না আসলিয়ার জুনিয়র অফিসার নাকি পুলিশের সদস্য, ওই বেটার আওয়ামী লীগের সদস্য বানায় নিয়ে আইছে, ওই বেটারে আবার দিয়া কইছিল কইছিল যে তুই আমার 2 লাখ টাকা দিবি, আর মনে করেন আজকের রাতের মধ্যে তুই আমার 2 লাখ টাকা দিবি, তোর মা বাবার যেমন খুশি আইন না, আর মা বাবার কয়ে বা তোর ফ্যামিলি কয়ে আর ওরে 4 লাখ টাকা দিবি, তারপর তুই আমরা ছাড়া পাবি, নাহলে তোর আজকে আওয়ামী লীগ জামাত শিবির ছাত্রলীগ না যুবলীগ কি জানি কইলো, এভাবে সাজায় মানে লাইক জনতার রাতে মার খাওয়া মেরা লেবে, মানে ওই যে কারে জানি নিয়ে আইছিল কইলাম, এভাবে আমার কইছিল জিনিসটা। ওই যে কইলা আমার ডিজিএফ এর লোক লইছে, বালের ডিজিএফ লোক লইছে, ওই যে ভুয়া পুলিশ বানায় নিয়ে আইছিল, ওই যে আপনার কইলাম না ইয়াং পোলা শাকিল রাশিদের ফ্রেন্ড। তা এখন তুই তোর জীবনের এই তিক্ততা তুই বুঝছস, তোর এই অভিজ্ঞতা তুই বুঝছস তোর ভুলটা কি কি।